সবগুলো মরে যাবে, একটাও থাকবে না। প্রায় ৪২ বিঘা জমিতে বীজ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিপুর ব্লকের রাধাকান্তপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে ১১ই ডিসেম্বর গভীর রাতে। কৃষকরা যখন ১২ তারিখ সকালে চাষের জমিতে ফসল পরিচর্যার জন্য দেখতে যায়, তখন দেখে কেউ বা কারা ফসলের জমিতে বিষ মেরে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে রাতের মধ্যে। জমিতে বর্তমানে তারা সরিষা ও মটরশুঁটি চাষ করেছিল। ৭ থেকে ৮ জন কৃষকের প্রায় ৪২ বিঘা জমিতে চাষিরা সরিষা ও মটরশুঁটি লাগিয়েছিল। সমস্ত ফসল নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। যদিও কৃষক নরেশ হাজরা, কুমারেশ হাজরা, দিলীপ সরকার, সুরজিৎ হাজরারা একটি লিখিত অভিযোগ করেছেন হবিপুর থানায়। যদিও পুরো ঘটনার বিষয় নিয়ে হবিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। কৃষকদের অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে। ৪২ বিঘা জমিতে সরষা ও মটরশুঁটি লাগানো ছিল। তার ক্ষতির পরিমাণ প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা, তা জানানো হয়েছে অভিযোগে। থানায় অভিযুক্তদের নাম ধরে কমপ্লেন করা হয়েছে। পুরো ঘটনার বিষয় নিয়ে হবিপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করতে যান। সবথেকে বড় বিষয়, কেন অসহায় কৃষকদের জমিতে বিষ মেরে ফসল নষ্ট করলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এগুলো সব সাথী বীজ দিয়ে মোটামুটি 30 থেকে 40 বিঘা জমিতে এই মাল দিয়ে দিয়েছে। একদম সব শেষ, এক সপ্তাহের মধ্যে কিচ্ছু থাকবে না। ছবি করবান আছে সরষা, এই দিক দিয়ে সম্পূর্ণ সরষা বীজ দিয়ে মেরে দিতে। এইগুলো এগুলো একটাও থাকবে না। কাল না মরলো পরশুদিন এরকম আস্তে আস্তে ঠিক আছে, রোদ উঠবে, ঠিক আছে, আস্তে আস্তে রসগুলো টেনে নেবে, সব নষ্ট হয়ে যাবে। কি বীজ দিয়েছে এটা? সাথী বীজ দিয়েছে। আরে পাউডার পাওয়া যায়, একটা পাউডার পাওয়া যায়, হাওয়ায় ধরে না, খালি এরকম ধরলেই যায়। আর বীজ দিয়ে দাম দিয়ে দিছে। এই যে এই গাছগুলো একটা গাছও বাঁচবে না। সকাল দিয়ে বিকেল হলে আর আমাদের এখানে আমরা তাদের শাস্তি চাই, এই ফসলগুলো যারা নষ্ট করছে আমরা তাদের শাস্তি চাই, এই ফসল যারা নষ্ট করেছে তাদের আমরা শাস্তি চাই, এই ফসল যারা নষ্ট করেছে তাদের আমরা শাস্তি চাই। জগন্নাথপুর, রামকৃষ্ণপুর, 3 গ্রাম মিলে, ঠিক আছে, ফরেস্ট নিয়ে একটা ঝামেলা হয়েছিল প্রথমে। এবার আমাদের গ্রামের ছেলে পেলে কিছু লোক বলেছিল, এত ফরেস্টের জমি 1300 বিঘা জমি আছে ফরেস্টের, আমাদের একটা বল খেলার মাঠ লাগবে খেলাধুলার জন্য। এই খেলাধুলার জন্য, বল খেলার মাঠের জন্য এই কেন্দ্র করে ফরেস্টটা বন্ধ আছে। থানার থেকে ডেকেছিল সাব ইন্সপেক্টর, সে ডেকে নিয়ে দুই পক্ষকে ডেকে নিয়ে বললো যে তাহলে আপনারা যেটা সমস্যা ছিল, যে জমিটা যেটা বল খেলার মাঠ তৈরি করবে, সেই জমিটা আপাতত বন্ধ থাক, বাদ বাকি জমি তোমরা চাষবাস করে খাও গরিব মানুষ মিলে। এবার একজন বিমল সরকার বলল যে আমি যদি, ঠিক আছে, ওটা বন্ধ করে দিই তাহলে আমি কাউকে ফরেস্ট খাইতে দেবো না, তাহলে টোটাল ফরেস্টটাই বন্ধ থাকবে। এই সমস্যা এই পর্যন্ত, এই সমস্যা এখনও মিটেনি ফরেস্টের ব্যাপারটা। এবার কিছুদিন পরে দেখা গেল, ঠিক আছে, রাত্রেবেলা এসে সরষায়, ঠিক আছে, বীজ দিয়েছে। এবার আমাদের রাস্তাঘাটে হুমকি দেয় যে আমরা যদি ফরেস্ট না খেতে পারি, রাইতি জমি, ঠিক আছে, সবগুলো, ঠিক আছে, আমরা নষ্ট করে দেবো। এবার ঘাস ভেস যা আছে সবগুলোই আমরা ধরবো, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, কেন্দ্র করে এত বড় একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। এবার কালকে, ঠিক আছে, থানাতে আমরা গিয়েছিলাম, যে সাব ইন্সপেক্টর ছিল, ওনার সাথে কথাবার্তা হয়েছে, একটা কেস ফাইল করেছি। তো আজকে আসছিল অফিসার, ফিল্ডে দেখে গেল, যে বললো আমাদেরকে, ঠিক আছে, তোমরা তাহলে আসো, কি এটা নিয়ে কি করা যায় সেটা থানায় বসে। কি বিষয়ে কি কেস ফাইল করেছেন? মানে যে সরষাগুলো যে আমাদের নষ্ট করে দিয়েছে, কত বিঘা? জানি কারা নষ্ট করেছে। কত বিঘা? মোটামুটি আনুমানিক 40 থেকে 42 বিঘা। নাম? আমার নাম উজ্জ্বল ঠিকাদার। বাড়ি? বাড়ি হচ্ছে জগন্নাথপুর। দুলাছলা মৌজা, জেল নম্বর 1। হ্যাঁ, সমস্যা কি এখানে? আচ্ছা, সমস্যা হলো, আগে তো ফরেস্ট্রিটা শুনলেনি। হ্যাঁ, আমার মনে হয় ওখান থেকেই সূত্রপাত হয়েছে, যে আমরা যদি ফরেস্ট না খাইতে পারি তাই রায়তির জমির সম্পত্তিও খেতে পারবে না। কে বলেছে এটা? হ্যাঁ, কে বলেছে? বলেছে আমাদের গ্রামেরই কিছু অংশ। হ্যাঁ, তারপরে তো যাই হোক, ইসে থানায় নিয়ে গেছিলো একদিন, আইসি সাহেব করছিল, ওই যে এটা আমার ছেলে গেছিলো, ওই ভাতিজারা এরা গেছিলো। তো উনি ওই দিন বাড়ি অফিসে ছিলেন না, তো এই নোটিশটা দেখাইছে। দেখানোর পরে বলছে যে আমি তো এখানে নাই, ওদেরকে সই করে রাইখা ছেড়ে দাও। তো এদের 3জন 4জনের সই রেখে এদেরকে ছেড়ে দিছে। তা এখন মোটামুটি বক্তব্য এই ছাড়া তো আর আমাদের চাষ ছাড়া তো কোনো ব্যাপার নাই, চাষ ছাড়া আমরা বাঁচবো না। এখন দেখেন যেটা ক্ষতিপূরণ আর এই দোষীদের উপযুক্ত সাজা যাতে হয়,
সেই ব্যবস্থার জন্য আমি আর্জি জানাচ্ছি। আচ্ছা, আপনাদের মানে মোটামুটি ধরেন আমার নামে আছে, ছেলের নামে আছে কিছু জমি, আমরা ওই আদিবাসী জমি ওটা সুদ বন্ধক হিসাবে নিয়েছি। হ্যাঁ, ওইটা খাচ্ছি। আমাদের প্রায় মনে করেন 13 বিঘা জমি, ওদের ভাতিজার আছে 4 বিঘা, আরও ভাতিজার 2.5 বিঘা, আর একজনের 1 বিঘা। এই ক্ষতি নষ্ট, ফসল নষ্ট হয়েছে। কে করেছে এগুলো? হ্যাঁ, কে করেছে? দেখেন সেটা তো আমরা দেখি না, তার মনে হয় এই ফরেস্টের সূত্রপাত থেকেই এটা হয়েছে, এই নিয়ে জানতে পারলাম। কোথাও কি অভিযোগ করবেন আজকে? হ্যাঁ, করবে। যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি, এবং আমাদের এই ফসল তার হবেই না, কিছু ক্ষতিপূরণ যদি সরকার দেয় তাহলে হয়তো ছেলে পেলে নিয়ে বেঁচে থাকতে পারবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম কর্ণধর হাজরা, বাড়ি? বাড়ি জগন্নাথপুর। বুথের মধ্যে এটা দোলাশলা মৌজা, জেল নম্বর 1। এখানে ফরেস্ট নিয়ে আগে থেকে ঝামেলা। এইবার এই যে 2 মাস গত হলো, এই 2 মাসের মধ্যে একটা মিল চাউলের জন্য থানায় ডেকেছিল আমাদেরকে। থানায় ডাকার পর এখানে 2টা পক্ষ হয়ে গেছিল। 2টা পক্ষের মধ্যে এক পক্ষ বললো যে আমি যদি জমি না খেতে পারি কাউকে খেতে দেবো না। এর জন্য কিন্তু টোটাল ফরেস্টটাই বন্ধ করা হলো। থানায় লিখিত আছে ওটা। তো সে হলো বিমল সরকার। ও বললো আমি যদি খেতে না পারি কাউকে খেতে দেবো না। ওই বিমল সরকার, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি রামকৃষ্ণপুরে। তারপরে ওরকমই আছে ফরেস্টের ওইভাবে। ওরা এখন কোথায় দৌড়ালো, নেতা টেতা নিয়ে দৌড়াচ্ছে, দৌড়াতে কোনো কাজ হয়নি। এর জন্য থানা থেকে সেবিকও দিয়ে রাখছে এখানে এই আমাদের বুথে, যে কেউ ফরেস্ট চাষ করে নাকি। ওর জন্য ওরা ওই শত্রুমুখী করেই এই আমাদের যে আরেক বিপক্ষ দল আমরা যে ছিলাম, যে আমরা ফরেস্ট আমাদের দেয়ও নি, আমরা খাইও না ফরেস্ট, ওরাই খায়। এই যে উপরে এদের জমি আছে, এই ফরেস্টের জমি, এরাই এই বীজগুলো দিয়েছে। এই জমি কি ফরেস্ট ডিপার্টমেন্টের না আপনাদের রায়তি জমি? আমাদের রায়তি জমি, এতে কোনো ফরেস্ট নাই। কত বিঘা জমির ফসল নষ্ট করেছে? এখানে 40 থেকে 42 বিঘা জমির 7-8 জন লোকের, 7-8 জন কৃষকের। হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে যারা এই যে বীজ দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক, আর তারা কিভাবে আমাদের এই ক্ষতিপূরণ দেবে সরকার সেটা দেখুক। এ নিয়ে কি কোথাও আপনারা কোনো অভিযোগ করেছেন? এ নিয়ে আমরা অভিযোগ এর মধ্যে এসেছিলেন, আইসি সাহেব তো আসেননি, একজন এসআইকে পাঠিয়েছিলেন, উনি দেখে থেকে গেলেন। তো বললেন যে থানায় আপনারা আসেন, দেখা করেন কে কে এই কাজ করতে পারে, সেগুলোর নামগুলো আপনারা দেন। তা আমরা থানায় যাব এখনই, গিয়ে দেখি কি করে ওনারা। আচ্ছা, আপনার নাম? আমার নাম কুমারেশ হাজরা, বাড়ি? বাড়ি রাধাকান্তপুরে।